ফুটবল শুধুই একটা খেলা না, এটা আজকের দুনিয়ার সবচেয়ে বড় বিলিয়ন ডলার বিজনেস এম্পায়ার। তুমি যখন স্টেডিয়ামে হাজার হাজার ফ্যান চিৎকার করতে দেখো, তখন শুধু ম্যাচ চলছে না, আসলে চলছে কোটি কোটি টাকার লেনদেন। আজ আমরা বুঝবো ফুটবল ক্লাবস আসলে কিভাবে এত টাকা আয় করে, কোথা থেকে আসে এই মিলিয়নস অ্যান্ড বিলিয়নস। লেটস ব্রেক ইট ডাউন স্টেপ বাই স্টেপ। প্রথম এবং সবচেয়ে বেসিক ইনকাম সোর্স হলো ম্যাচ ডে রেভিনিউ। যখন কোনো ক্লাব হোম ম্যাচ খেলে, তখন স্টেডিয়াম ভর্তি হয় হাজার হাজার দর্শকে। এই দর্শকরা শুধু খেলা দেখে না, তারা তার জন্য পেও করে। টিকিটস, ভিআইপি সিটস, হসপিটালিটি বক্সেস, ফুড, ড্রিঙ্কস সবকিছু থেকেই ক্লাব আয় করে। বড় ক্লাব যেমন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড একটা ম্যাচ থেকে মিলিয়নস অফ ডলার্স আয় করতে পারে। সিম্পল ভাবে বলা যায়, যত বেশি ফ্যান স্টেডিয়ামে তত বেশি টাকা। এখন আসি সবচেয়ে বড় ইনকাম সোর্সের দিকে, টিভি ব্রডকাস্টিং রাইটস। আজকাল কোটি কোটি মানুষ টিভি বা মোবাইলে ফুটবল দেখে, তাই টিভি চ্যানেল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্লাবগুলোর ম্যাচ দেখানোর জন্য হিউজ মানি পে করে। যেমন প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, এগুলো থেকে ক্লাবস কোটি কোটি টাকা পায় শুধুমাত্র ম্যাচ ব্রডকাস্টিং করার জন্য। এবার আসি স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিলসে। আপনি যদি কোনো ফুটবল জার্সি দেখেন, সেখানে সবসময় একটা স্পন্সর লোগো থাকে। তাই এমিরেটস, নাইক, অ্যাডিডাস, স্পটিফাই, এগুলি শুধু নাম না, এগুলি মিলিয়নস অফ ডলার ডিল। ব্র্যান্ডস ক্লাবকে টাকা দেয় শুধুমাত্র তাদের নামের জন্যই, যার জন্য ক্লাবগুলো তাদের জার্সি, স্টেডিয়াম, ট্রেনিং কিটে ব্র্যান্ডসের লোগো এবং নাম ইউজ করে থাকে। কেন? কারণ ফুটবল গ্লোবাল ওয়াচ কন্টেন্ট। একটা সিঙ্গেল স্পন্সরশিপ ডিল ক্লাবকে দিতে পারে $100 মিলিয়ন পার ইয়ার। ফ্যানরা শুধু ম্যাচ দেখে না, বা ক্লাবের জার্সি, স্কার্ফ, মগ, ফোন কেস সব কিনে। এই মার্চেন্ডাইজ থেকে ক্লাব হিউজ প্রফিট করে। স্পেশালি গ্লোবাল ফ্যান বেস থাকলে, বেশি ফ্যান্স ইকুয়াল টু বেশি জার্সি সেল ইকুয়াল টু মোর মানি। ফুটবল ক্লাব শুধু খেলোয়াড়দের খেলাই না, তারা তাদের মাধ্যমে একটা ট্রান্সফার বিজনেসও চালায়। একজন ইয়াং প্লেয়ারকে সস্তায় কিনে তাকে ডেভেলপমেন্ট করার পর মিলিয়ন্সে বিক্রি করা হয়। এই সিস্টেমে ক্লাব প্রফিট করে অ্যাজ লাইক স্টক মার্কেট ট্রেডিং। এবার আসি প্রাইজ মানির দিকে। যখন ক্লাব ট্রফি জেতে, তখন তারা শুধু ট্রফি না, হিউজ প্রাইজ মানিও পায়। চ্যাম্পিয়ন্স লিগ, ওয়ার্ল্ড কম্পিটিশন, এগুলোতে উইনিং টিম মিলিয়নস অফ ডলার্স রিওয়ার্ড পায়। এটা ক্লাবগুলোকে আরও কম্পিটিটিভ করে তোলে। আজ ফুটবল শুধু মাঠেই সীমাবদ্ধ না, এটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, স্ট্রিমিং প্ল্যাটফর্মেও চলে গেছে। ক্লাবস এখন ডিজিটাল কন্টেন্ট থেকেও ইনকাম করে, যেমন ইউটিউব অ্যাডস, সোশ্যাল মিডিয়া ডিলস, মোবাইল অ্যাপস, ফ্যান সাবস্ক্রিপশন। পরিশেষে বলা যায়, ফুটবল এখন আর শুধুই খেলা না, এটা একটা গ্লোবাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি প্লাস বিজনেস মেশিন। ম্যাচ ডে থেকে টিভি রাইটস, স্পন্সরশিপ থেকে ট্রান্সফার, সব মিলিয়ে ফুটবল ক্লাবস আজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানি মেকিং অর্গানাইজেশনের একটি। অন দ্য পিচ, প্লেয়ার্স ফাইট ফর গোলস, বাট বিহাইন্ড দ্য সিন, ক্লাবস ফাইট ফর বিলিয়ন্স।